মাদারীপুর এক অর্থাৎ শিবচর সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাদারীপুর জেলা বিএনপির সদস্য এবং শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক নাদিরা মিঠু চৌধুরীর পক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শিবচর উপজেলার মাতবরেচর এলাকার নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির নেতা মনির মোল্লা, আর অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা যুবদল নেতা সাইদুর রহমান সুমন। সবাই বক্তারা বলেন, নাদিরা মিঠু চৌধুরী ও তার পরিবার বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে ত্যাগ, নিবেদন ও সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তারা দলের সংকটময় সময়েও রাজপথ থেকে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন। বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর এক আসনে নাদিরা মিঠু চৌধুরীকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি জোর আহ্বান জানান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শিবচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইব্রাহিম খান, কাঁঠালবাড়ি ইউনিয়ন বিএনপির নেতা মোস্তাফা ব্যাপারী, উপজেলা বিএনপির নেতা মোশাররফ হোসেন মুন্সি, মাতবরেচর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সেলিম শেখ, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শামীম ফরাজি, যুবদল নেতা মামুন শেখ, জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সিনিয়র সহসভাপতি বিল্লাল মুন্সি, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মোড়ল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রেজাউল করিম রেজা, ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আজমউল উকিল এবং এমারত ব্যাপারী সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী। বিস্তারিত দেখুন অনলাইন টাইমসের বিএনপির হাল ধরেন। সেই 17-16 সাল থেকে শুরু করে সে আজ পর্যন্ত বিএনপির সাথে আছেন, প্রত্যেকটা মিছিল মিটিং এর যোগ দিয়েছেন। আমাদের নেত্রী নাদিরা মিঠু চৌধুরী 2018 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দ্বিতীয় নম্বর নমিনেশন, যেটা সংযুক্ত নমিনেশন বলে, সেটা পায়। 2020 সালে যখন শিবচর উপজেলা উপনির্বাচন হয়, তখন সে শিবচর উপজেলা উপনির্বাচন করে। এবং সবচেয়ে বড় একটা ব্যাপার হচ্ছে, একজন নারী সে সংসার থেকে রাজনীতিতে, এক হাতে যেমন সে সংসার সামলেছে, আরেক হাতে যেমন রাজনীতির মাঠে সে সবর ছিল। তার বড় সন্তান হামলার শিকার হয়েছিল, হামলার শিকার হয়ে সেই সন্তান 25 বছর বয়সে ইন্তেকাল করেছে। এই ফ্যামিলির যে ত্যাগ, এই ফ্যামিলির যে তিতিক্ষা, শিবচরের কোনো ফ্যামিলি সেটা নাই। তাই আমরা আশা করি আমাদের এই বক্তব্য দেশ নায়ক তারেক রহমানের কাছে, আমাদের এই কথা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে, আমরা ত্যাগীর মূল্যায়নে, ত্যাগীর ভিত্তিতে আমাদের নেত্রী জনাবা নাদিরা মিঠু চৌধুরীকে নমিনেশন চাই এবং দিতে হবে। কারণ ত্যাগের ভিত্তিতে যদি মূল্যায়ন করা হয়, শিবচরের মাটিতে এমন একটা লোক পাওয়া যাবে না নাদিরা চৌধুরী বিকল্প। আপনারা জানেন, সাংবাদিক ভাইরা আপনারাও জানেন, এবং এদেশের জনগণ জানে। আমি চাই নাদিরা চৌধুরীকে নমিনেশন দেওয়া হোক। আমাদের দলের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, আমরা প্রত্যেকটি প্রোগ্রাম সেভাবে করেছি। নাদিরা চৌধুরী করেছে, রাজপথে ছিল। আমি দেখেছি তার দুর্দান্ত শক্তি, দুর্দান্ত মানসিকতা এবং দলের প্রতি ভালোবাসা। সে শিবচর উপজেলা বিএনপির 18টা ইউনিয়ন, 19টা ইউনিয়নেই সে পদরচনা করেছেন এবং 19-20টা ইউনিয়নের জনগণকে নিয়ে সে রাজপথে নেমে থেকেছিলেন। আপনারা সবাই জানেন, এটা দ্বিতীয় শেখ হাসিনার এলাকা। শিবচর মানে দ্বিতীয় শেখ হাসিনা রিটন চৌধুরীর এলাকা। অনেক অত্যাচার আমরা সহ্য করেছি। এই মোবাইল হাতে নিয়ে যেতে দেওয়া হয় নাই, আমাদেরকে সার্চ করা হয়েছে, আমাদেরকে পুরো অত্যাচার করা হয়েছে, মানসিক, শারীরিক। তারপরে নাদিরা চৌধুরী কোনো সময় পিছপা হয়নি। তাই আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি আমাদের দলের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে বিনীত অনুরোধ করছি, শিবচর উপজেলা জনগণের পক্ষ থেকে বিনীত অনুরোধ করছি, আমাদের জনাব তারেক রহমান অবশ্যই ত্যাগীদের মূল্যায়ন করবেন এবং আমাদের নাদিরা চৌধুরীকে মূল্যায়ন করবেন, শিবচরের বিএনপি ফ্যামিলিকে মূল্যায়ন করবেন। একটি কথা না বললেই নয়, কিছুদিন আগে তারেক রহমানের যে বক্তব্য শুনেছি, যে ভাইকে আমি দেশে রেখেছি সে ভাই আর নেই, যে মাকে আমি সুস্থ রেখেছি সে মা আর নেই। ঠিক নাদিরা চৌধুরী বেলাও ঠিক এমনই, যে স্বামীকে সে রেখেছিল তার সে স্বামী আজ তার নেই, যে সন্তান ছিল তার সে সন্তান আজ তার নেই। অতএব
আমরা আশা করি দল তার সঠিক মূল্যায়ন করব। দেশনায়ক তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদের সঠিক মূল্যায়ন করব। আমরা শিবচরের জনগণ নাজিরা চৌধুরীর পক্ষ থেকে, শিবচরের জনগণের পক্ষ থেকে নাজিরা চৌধুরীর পক্ষে মনোনয়ন চাই এবং এই মনোনয়ন আমাদের দিতে হবে। যদি ত্যাগের মাধ্যমে, ত্যাগের ভিত্তিতে যদি আমরা পাই তাহলে আমরা মনোনয়ন চাই, যদি ত্যাগের ভিত্তিতে না পাই তাহলে আমরা চাই না। এটা দেশনায়ক তারেক রহমানের কাছে আমাদের শিবচরের জনগণের জোর দাবি। আজকের এই সাংবাদিক সম্মেলনের শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যার আদর্শে সারা বাংলাদেশ আজকে বিএনপির একটি জনবহুল দলে পরিণত হয়েছে। আপনারা জানেন, আজকে আমরা যেই বাড়িতে বসে এই সাংবাদিক সম্মেলন করছি, এই বাড়িটা মূলত একটি বিএনপি পরিবারের বাড়ি। কারণ আপনারা জানেন, মরহুম বাদশাহ মিয়া সাহেব ছিলেন জিয়াউর রহমানের প্রতিষ্ঠাকালীন সদস্য। তিনি এমপি হয়েছিলেন এবং তার ভাই মরহুম আলতাফ হোসেন চৌধুরী তিনিও এমপি হয়েছিলেন এই বিএনপি থেকে। তিনি মারা যাওয়ার পরে আপনারা জানেন দীর্ঘদিন শিবচর বিএনপি শূন্য হয়ে গিয়েছিল। যখন এই শিবচরের মানুষ বিএনপি কি জিনিস ভুলে গিয়েছিল, সেই সময় এই শিবচরের মানুষ সকলে মিলে নাজমুল হুদা চৌধুরী তখন খুব অল্প বয়স ছিল, ওই বয়সে শিবচরের মানুষ তাকে শিবচরে নিয়ে আসে এই বিএনপি কে হাল ধরার জন্য। আপনারা জানেন, যখন মৃত্যুদণ্ডী শিবচর উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়, তখন শিবচর অনেকে বিএনপি পরিচয় দিতে ভয় পাইত। যখন তিনি সভাপতি হওয়ার পরে শিবচরের প্রত্যেকটা ইউনিয়নে আনাচে কানাচে এবং চরের মধ্যে নদীর মধ্যে গিয়ে সে বিএনপিকে প্রতিষ্ঠিত করে আজকে এই শিবচরে বিএনপির সফলতা অর্জন করেছে। আপনারাও দেখেছেন, সর্বপ্রথম হাসিনা সরকারের বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয় অবরোধ কর্মসূচি দিয়ে, সেই প্রথম অবরোধ কর্মসূচিটা এই পাঁচজন নাজমুল হুদা চৌধুরীর নেতৃত্বে শুরু হয় এবং তখন ওই কর্মসূচিতে আমাদের যখন বিক্ষোভ শুরু করি, আমাদের শতাধিক নেতাকর্মীর উপরে অগ্রগতিতে হামলা চালায় স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের দোসররা। সেই হামলায় অন্তত পক্ষে আমাদের 50 জন কর্মী আহত হয়। আপনারা দেখেছেন, আহত করে তারা ক্ষান্ত হননি। তারা আহত করার পরেও এই যে বাড়িতে আমরা বসে আছি, এই বাড়ির প্রত্যেকটা গ্লাস এবং এই বাড়ির ঘরের মধ্যে আসবাবপত্র ছিল, মূল্যবান জিনিসপত্র ছিল, সব তারা লুট করে নিয়ে যায়। এটা আমাদের এখানে জাকির ভাই আছেন, আমরা অনেক সাংবাদিক আপনাদের নিজেরাই সাক্ষী, এটা আপনারা নিজেরাই তখন এই মিডিয়া প্রকাশ করেছিলেন। আমি এর জন্য আপনাদের আবারও ধন্যবাদ জানাই যে আপনারা সত্যকে তুলে ধরেছিলেন। এবং আরো একটি জিনিস দেখেন, যখন নাজমুল হুদা চৌধুরী শিবচরের বিএনপিকে প্রতিষ্ঠিত করে, হঠাৎ করে তিনি ইন্তেকাল করেন, আল্লাহ তাকে সাজিয়ে চলে যান। তিনি যাওয়ার পরে শিবচর আবার একটি হতাশার মধ্যে পড়ে যায় যে বিএনপির অবস্থা কি হবে। বিএনপির ফ্যামিলির যে দায়িত্ব ছিল তার কাছে, তিনি চলে যাওয়ার পর শিবচরে বিএনপি শূন্য হওয়ার করার মতোই। কিন্তু সেই সময় জনাব নাজিরা চৌধুরীকে আমরা শিবচরের জনগণ যারা আছি সকলে মিলে তাকে বলি, আপনি বিএনপির হাল ধরেন। কিন্তু তখন তিনি বলেন যে এত বড় দায়িত্ব কিভাবে আমার নেওয়া সম্ভব। তারপরও তিনি বলেন, শিবচরের জনগণ যেহেতু এই বিএনপির ফ্যামিলির সাথে আছে, থাকতে চায়, আমি আপনাদের পাশে থাকবো, আপনারা যতটুকু পারেন আমাকে সহযোগিতা। এইভাবে সে বিএনপির প্রতিটা প্রোগ্রাম এবং প্রত্যেকটা জায়গায় আপনারা জানেন নাজিরা চৌধুরীর অবদান রয়েছে। শুধু ওইখানেই নয়, এই হাসিনার বিরুদ্ধে যতগুলো আন্দোলনে ডাক দেওয়া হয়েছে আপনারা জানেন, প্রত্যেকটা আন্দোলনে নাজিরা চৌধুরীর লোকজন নিয়ে অংশগ্রহণ করেছে। এই পাঁচচর থেকে শুরু করে, শুধু পাঁচচরে নয়, আপনার বাংলাদেশে ঢাকাতে বলেন, যেই জায়গায় যতটুকু প্রোগ্রাম হয়েছে প্রত্যেকটা প্রোগ্রামে তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন। আপনাদের ফরিদপুরে যেই কয়েকটা সমাবেশ হয়েছে প্রত্যেকটা সমাবেশে তিনি তার লোকজন উপস্থিত হয়েছিলেন। তারপরও আমরা শিবচরে অনেক সময় দেখি অনেকে বলে যে আমরা বিএনপি করি। হ্যাঁ, অবশ্যই বিএনপি করেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, কারণ বিএনপি একটা বড় দল, শিবচর অনেক লোক বিএনপি থাকবে, এটাই আমরা আশা করি। কিন্তু আপনারা দেখেন যে বিগত দিনে এই শিবচরে বিএনপির প্রতিষ্ঠা ছিল কারা এবং বিএনপি কাদের মাধ্যমে শিবচরে প্রতিষ্ঠিত হয়েছে। সর্বপ্রথম বাদশাহ মিয়ার হাত ধরে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে, তারপরে আলতাফ হোসেন চৌধুরীর হাত ধরে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে, তারপরে মরহুম নাজমুল হুদা চৌধুরীর হাত ধরে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে। যখন নাজিরা চৌধুরী আমাদের নিয়ে দলের কাজ করে, ইতিমধ্যে আপনারা জানেন হঠাৎ করে তার বড় ছেলেটি মারা যায়। তখন সে আবারও ভেঙে পড়ে যে কিভাবে আমি, যার স্বামী নাই, যার একটি সন্তান চলে যায়, একমাত্র সেই জানে যে সন্তান হারানো নিলে কি যন্ত্রণা তার বুকে। সেই সন্তানের যন্ত্রণা বুকে নিয়েও তিনি এই আন্দোলন সংগ্রাম থেকে সরে যাননি। আপনারা জানেন এই শিবচরে যতগুলা মামলা হয়েছে
প্রত্যেকটা মামলায় নাজমুল হুদা মিঠু চৌধুরীর সৈনিক যারা আছে সবাই আসামি, এবং এইবারে অবরোধের মামলায় এখন আমরা কাঠগড়ার সামনে যা দাঁড়াতে হয়। গত সপ্তাহে আমরা হাজিরা দিয়ে আসছি, এবং শুধু এখানে শেষ নয়, আপনার যতগুলা মামলা হয়েছে শিবচরে অনেকেই বলে যে না আমরা বিএনপির মামলা খেয়েছি। আমরা চ্যালেঞ্জ করবো আপনাদের মাধ্যমে, আপনার মিডিয়া ভূমিতে এখানে সবাই উপস্থিত হয়েছেন, আপনাদের মাধ্যমে চ্যালেঞ্জ করবো, যদি কেউ বলতে পারে নাজমুল হুদা মিঠু চৌধুরীর লোকজন যারা আছে তাদের শরীরে তাদের যে কেউ মামলা খায়, বেশি মামলা থাকে, আমরা নমিনেশন চাই না। তারেক রহমান আমাদেরকে একটি কথাই বলেছেন তিনি, যে যারা সময় ছিল, দিনের নেতৃত্ব আছে তাদেরকেই আমরা সামনে আনবো। তা আমি আপনাদের মাধ্যমে বলতে চাই আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেবকে, আমরা সময় কষ্ট করেছি, সময়ের জন্য আপনি যে ওয়াদা দিয়েছেন আমরা আশা করি তিনি সেই ওয়াদা রাখবেন, এবং আমি আশা করি আগামীতে এই শিবচরে 2-3 দিন আগে যে নমিনেশনটা ঘোষণা হয়েছিল সেটা যে কোনো কারণবশত স্থগিত করা হয়েছে। আমি চাই যারা অতীতে কষ্ট করেছে, দুঃসময় রাজপথে ছিল, নমিনেশন তাদেরকেই দেওয়া হোক। তাদেরকে যদি দেওয়া হয়, আমি মনে করি নাজমুল হুদা মিঠু চৌধুরী ফ্যামিলির মধ্যে নাদিরা চৌধুরী সর্বপ্রথম, এবং তাকে নমিনেশন দেওয়া হবে ইনশাল্লাহ। শুধু এটাই নয়, আপনারা আরো জানেন যে আমরা যেভাবে কষ্ট করে এই জায়গায় বসে আন্দোলন সংগ্রাম করেছি, এটা সারা বাংলাদেশের মানুষ জানে এটা আওয়ামী লীগ ঘোষিত এলাকা ছিল। কিন্তু একটা সময় ছিল যখন নাজমুল হুদা মিঠু চৌধুরী দায়িত্ব নিয়েছে, তখন আর এই দেশে আওয়ামী লীগের ঘাঁটি ছিল না, তছনছ করে দিয়েছে একমাত্র নাজমুল হুদা মিঠু চৌধুরী আওয়ামী লীগের ঘাঁটি। আপনারা আরো জানেন নাদিরা চৌধুরী যখন দায়িত্ব নিয়েছে তখন এমন কোনো প্রোগ্রাম নাই যে আমরা 5 না করতে পেরেছি, প্রত্যেকটা প্রোগ্রাম আমরা সফলতার সাথে করেছি। এই জন্য আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা মিডিয়া যারা আছেন আপনাদের মাধ্যমে আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের কাছে বলতে চাই, আমরা সঠিক রাজনীতি এবং শিবচরে বিএনপি পরিবারের হাতে যাতে আগামীতে এই বিএনপি শিবচর থেকে নষ্ট না হয়ে যায়, এবং এই শিবচর মাদারীপুর 1 আসন থেকে আমরা ধানের শীষ নিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে, আমাদের তারেক রহমানকে যেন আমরা এমপি উপহার দিতে পারি, এই আশা আহ্বান ব্যক্ত রাখতেছি। কারণ নাদিরা মিঠু চৌধুরীকে নমিনেশন দেওয়া হলে আমরা অবশ্যই তাকে এমপি উপহার দিতে পারবো ইনশাল্লাহ।